হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সামনে যে ভিডিওটা নিয়ে উপস্থাপন করতে যাচ্ছি সেটা হলো কিভাবে একটি প্রফেশনালভাবে জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। অনেক ভাইরা আছে যারা ইউটিউব চ্যানেল খুলতে যায় বা বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট খোলার জন্য বিভিন্ন ধরনের মেইলের প্রয়োজন হয়, কিন্তু তারা জানেই না যে কিভাবে জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। তো আজ আমি আপনাদের দেখাবো কিভাবে একটি প্রফেশনালভাবে আপনি একটি জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। তো প্রথমে চলে যাব আমাদের যে কোনো একটি ব্রাউজারে। তো আমি মাইক্রোসফট ইডিজি ব্রাউজারে চলে যাচ্ছি। তো তারপরে এখানে লিখতে হবে gmail.com। gmail.com। তো জিমেলে যাওয়ার পরে এখান থেকে আমরা প্রথম ক্রিয়েট অ্যাকাউন্টে চলে যাব। তারপর যদি আপনার নিজের জন্য হয় তাহলে ফর মাই সেলফ, অ্যান্ড যদি আপনার ছেলে বা ভবিষ্যৎ যদি কেউ আসে যেরকম ছেলে বা মেয়ে তার জন্য হয় তাহলে আপনি মাই চাইল্ড নামে এখানে দিতে পারেন, অসুবিধা হবে না। আর নিচেরটা এখানে বলা হয়েছে টু ম্যানেজ মাই বিজনেস, তার মানে আপনার ব্যবসার জন্য যদি কোনো ইমেল আপনি খুলতে চান সেক্ষেত্রে টু ম্যানেজ মাই বিজনেস অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারেন, সমস্যা হবে না আশা করি। তো যেহেতু আপনি নিজে পার্সোনালভাবে ইউজ করবেন সেজন্য আপনি ফর মাই সেলফ। ওকে। তো এখানে ফার্স্টে লিখতে হবে নাম। তো দেখা যাচ্ছে আমি লিখলাম এখানে দ্য টেস্ট বলে লিখে দিলাম, সরি, টেস্ট। আমি এই নামে আপাতত টেস্ট করে আপনাদের দেখাচ্ছি যে কীভাবে একটি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো এখানে আপনার কাঙ্ক্ষিত মেলটি দিবেন যে নামে আপনি মেলটি ক্রিয়েট করতে চাচ্ছেন। তো এখানে সেই নামটি অ্যাভেলেবল নাও থাকতে পারে, যদি না থাকে তাহলে লাস্টে অবশ্যই কিছু আপনাকে যোগ করতে হবে। যেমন আমি লিখলাম দ্য টেস্ট জিমেইল @gmail.com, এন্টার চাপ দিবেন। তো এন্টার চাপ দেওয়ার পর দেখেন এই নামটা অবশ্যই এখানে আমরা নেবে না, ঠিক আছে। তো আমরা এখানে দেবো দ্য ডট খুলনা 121। দেখে এই নামটা, দেখেন এই নামটা কিন্তু অ্যাভেলেবল আছে এখানে, দ্য ডট খুলনা @gmail.com। তো আপনি চাইলে লাস্টের অংশটুকু থেকে কিছু আপনি বাচ্চা দিয়ে আপনার ইচ্ছা মতো এখানে দিতে পারেন। এখানে আপনার ইচ্ছা মতো আপনি যা দেবেন তা হতে পারে। তো এই নামটাও দেখেন অ্যাভেলেবল আছে, তো আপনার ইচ্ছা মতো। তো আমি এখানে দেবো হলো দ্য খুলনা 121@gmail.com। তো আমার ইচ্ছা মতো এখানে নামটা দিয়ে দিলাম, দেখেন নামটা কিন্তু অ্যাভেলেবল আছে। তো যদি নামটা অ্যাভেলেবল না থাকে অবশ্যই আপনার নিচে এখানে লাল কালার দিয়ে একটা নোটিফিকেশন দিয়ে দেবে যে আপনার এই নামটা অলরেডি একজন নেওয়া হচ্ছে আর কি, এই জন্য, ঠিক আছে। তো আমি এই নামটাই সিলেক্ট করতেছি। তো জাস্ট এবার এখানে পাসওয়ার্ডটা দিবেন। দেখা যাচ্ছে আমি পাসওয়ার্ডটা দিচ্ছি এটাই। আমি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম অলরেডি। আমি জাস্ট এখানে পাসওয়ার্ডটা দিলাম। পাসওয়ার্ডের সময় একটা জিনিস সবসময় মনে রাখবেন যে পাসওয়ার্ড আপনি প্রথমবার যেটা দিচ্ছেন সেম পাসওয়ার্ডটার জন্য আপনার কনফার্ম পাসওয়ার্ডের ঘরে হয়। মানে পাসওয়ার্ড এবং এই কনফার্ম পাসওয়ার্ড, এই পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দুইটার জন্য আপনার সেম হয়ে থাকে, ঠিক আছে। তো এগুলো দেওয়ার পরে আপনি জাস্ট এখান থেকে শো পাসওয়ার্ড দিয়ে দেখে নিতে পারেন যে আপনার পাসওয়ার্ডটা ঠিক আছে কিনা। সব কিছু ঠিকঠাক থাকলে জাস্ট দেন নেক্সট। ওকে। তো নেক্সট দেওয়ার পরে এখানে যেটা বলা হয়েছে যে গুগল উই ইউজ দিস নাম্বার অনলি অ্যান অ্যাকাউন্ট সিকিউরিটি, এখানে বলতে চাচ্ছে যে আপনার কোন নাম্বার দিয়ে আপনি আপনার জিমেল অ্যাকাউন্টে ভেরিফাইড করতে চান। তো জাস্ট আমি এখানে একটা নাম্বার অলরেডি দিয়ে দিচ্ছি, 06। জাস্ট তারপরে নাম্বারটা আপনি এখান থেকে মিলাই নেবেন, একটু মিলাই নিই। হ্যাঁ, আমার নাম্বারটা ঠিক আছে। তো থাকার পরে এখানে আপনার বলা হয়েছে উইল উইল ইউজ ইজ কাম ইউর অ্যাকাউন্ট সোর্স। তার মানে এখানে বলা হয়েছে আপনার কোন রিকভারি ইমেল আপনি অ্যাড করবেন এখানে। আপনি যদি চান যে আপনার আদার্স কোনো ইমেল আছে বা কারোর ফ্রেন্ড সার্কেল বা কোনো আত্মীয় স্বজনের একটা রিকভারি ইমেল অ্যাড করবেন। এই রিকভারি ইমেলটা মানে হচ্ছে আপনার ভবিষ্যতে যদি আপনার মেইলের কোনো সমস্যা হয়, পাসওয়ার্ড ভুলে যান, সেক্ষেত্রে আপনি রিকভারি ইমেল দিয়ে আপনার অ্যাকাউন্টটা ব্যাক আনতে পারবেন। এটার কাজ হলো আপনার রিকভারি ইমেল, ঠিক আছে। তো আমি রিকভারি ইমেল আপাতত যে কোনো একটা দিচ্ছি। দেখা যাচ্ছে আমি এখান থেকে টেস্ট, সরি, এখান থেকে একটা যে কোনো একটা ইমেল দিয়ে আমি দিয়ে দিচ্ছি অলরেডি। আমি এখান থেকে অলরেডি আমার একটা পার্সোনাল একটা ইমেল দিয়ে দিলাম, যাতে পরবর্তীতে যদি কোনো দিন আমার নাম্বারটা না থাকে তাহলে আমি রিকভারি ইমেল দিয়ে আমার জিমেলটা ফিরিয়ে আনতে পারবো। ওকে। তো এখানে মেন যেটা বলা হয়েছে সেটা হলো আপনার জন্ম তারিখ। জন্ম তারিখটা সবসময় চেষ্টা করবেন আপনার আইডি কার্ডের বা আপনার মানে লিগাল জন্ম তারিখটা দেওয়ার চেষ্টা করবেন, কারণ ভবিষ্যতে যদি কোনো সমস্যা রিপোর্ট করতে গেলে আপনার লিগাল বার্থ ডেটটা আপনার ওখানে প্রোভাইড করতে হবে। তো যাই হোক, আমারটা এখানে দিয়ে দিচ্ছি।
আমি এখানে আমার জন্ম তারিখটা দিয়ে দিলাম। ওকে, তো এখানে জেন্ডারে আপনি যদি মেল হয়ে থাকেন মেল, আর যদি অন্য কিছু হয়ে থাকেন তো সেটা কাস্টমভাবে আপনি এখান থেকে দিতে পারেন। যেহেতু আমি মেল, তাহলে মেলে দিলাম। জাস্ট নেক্সট। ওকে, তো এখানে বলা হয়েছে ভেরিফাই ইউর ফোন নাম্বার। আপনি আগে যে ফোন নাম্বারটা প্রোভাইড করছেন এই ফোন নাম্বারটা যদি আপনি ভেরিফিকেশন করতে চান তাহলে এই নাম্বারে কোড অথবা আপনি কল যে কোনো একটা দিতে পাঠাতে পারবেন। তো আমি এই নাম্বারে একটা মেসেজ অলরেডি পাঠিয়ে দিলাম। এখন আমার নাম্বারে ওটিপি চলে আসবে কিছুক্ষণের মধ্যে। তো আমার ওটিপিটা আমি এখানে পেস্ট করতেছি। জাস্ট এটা হলো আমার ওটিপি কোড, আমার মোবাইলে আসছে। আমি যে নাম্বারটা ইউজ করছি সেই নাম্বারে কোডটা চলে আসছে। ওকে, তো কোডটা আমি এখানে প্রোভাইড করে দিলাম। দে আর ভেরিফাই। ওকে, তো ভেরিফাই করার পরে দেখেন এটা কিন্তু আমার অলরেডি ভেরিফাইড হয়ে গেছে। এখানে কিছু টার্মস কন্ডিশন রয়েছে। টার্মস কন্ডিশনগুলো যদি আপনি মানতে চান তাহলে ইয়েস আই মিন দিতে পারেন। আর যদি স্কিপ করে চলে যেতে চান, আপনাদের হাতে সময় কম থাকে, তাহলে আপনি এখান থেকে স্কিপ করে দিতে চান। তো আমি ইয়েস দিলাম, তারপরে আই এগ্রি। তো আই এগ্রি দেওয়ার পরে আপনাকে কিছুক্ষণ ফিউটসে রাখবে। ওইটা রাখার পরে দেখবেন আপনার জিমেলটা অলরেডি ওপেন হয়ে গেছে। তো আমি এখানে দেখেন চলে আসছে কিন্তু আমার জিমেলটা। অনেক সহজে খুব কম সময়ে কিন্তু একটা জিমেল অ্যাকাউন্ট আমরা ক্রিয়েট করে ফেললাম। তো আপনি চাইলে খুব দ্রুত আমার এই প্রসেস দেখে আপনি একটা জিমেল অ্যাকাউন্ট কিন্তু খুলে ফেলতে পারেন। ঠিক আছে, তো এই ছিল আজকের আমাদের ভিডিও। যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক দিবেন এবং কমেন্ট করবেন। সবাইকে ধন্যবাদ, আজকে এই পর্যন্তই।